তারপর জিনিসটা হচ্ছে উই ক্যান টেল আ লাই, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, করতে হবে গিয়ে ইম্পারেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার সময় কোনো অক্সিলারি ভার্ব থাকলে সেটাকে বাদ দিতে হবে, সেই জন্য ক্যানটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট হচ্ছে গিয়ে উই হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট হচ্ছে গিয়ে উই হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় তাহলে লেট এর পরে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, সেজন্য শুরুতে আমাদেরকে লিখতে হবে গিয়ে লেট। আর এর জন্য আমরা প্রথমে বসিয়েছি লেট, তারপরে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। উই হচ্ছে গিয়ে সাবজেক্ট, উই এর অবজেক্টিভ ফর্মটা হচ্ছে গিয়ে আস, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো উই ক্যান টেল আ লাই, এটাকে ইম্পারেটিভ করলে হবে লেট আস টেল আ লাই। দ্য নেক্সট এক্সাম্পল ইজ হি কুড রিড দ্য বুক, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট আর এই সেন্টেন্সটাকে ট্রান্সফর্ম করতে হবে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করার সময় যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে প্রথমে সেটাকে বাদ দিতে হবে, সেই জন্য কুডটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট হচ্ছে গিয়ে হি, আর হি হচ্ছে গিয়ে থার্ড পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় তাহলে লেট এর পরে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, সেজন্য প্রথমে আমাদেরকে লিখতে হবে গিয়ে লেট, সেজন্য আমরা প্রথমে বসিয়েছি লেট। তারপর সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম বসাতে হবে, হি হচ্ছে গিয়ে সাবজেক্ট, আর হিয়ার অবজেক্টিভ ফর্মটা হচ্ছে গিয়ে হিম, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো হি কুড রিড দ্য বুক, এটাকে ইম্পারেটিভ করলে হবে লেট হিম রিড দ্য বুক। তারপর সেন্টেন্সটা হচ্ছে শি মাস্ট মেক আ নয়েজ, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, করতে হবে গিয়ে ইম্পারেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার সময় কোনো অক্সিলারি ভার্ব থাকলে তাহলে সেটাকে বাদ দিতে হবে, সেই জন্য মাস্ট বাদ। আর এই সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট হচ্ছে গিয়ে শি হচ্ছে গিয়ে থার্ড পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় তাহলে লেট এর পরে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, সেজন্য আমাদেরকে প্রথমে বসাতে হবে গিয়ে লেট, তারপর সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। শি এর অবজেক্টিভ ফর্মটা হচ্ছে গিয়ে হার, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো শি মাস্ট মেক আ নয়েজ, এটাকে ইম্পারেটিভ করলে হবে লেট হার মেক আ নয়েজ। দ্য নেক্সট এক্সাম্পল ইজ দে উইল সিং আ সং, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, করতে হবে গিয়ে ইম্পারেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় তাহলে লেট এর পরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, সেজন্য প্রথমে লিখতে হবে গিয়ে লেট, তারপর বসাতে হবে গিয়ে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো দে উইল সিং আ সং, এটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে লেট দেম সিং আ সং। The next one is he will pen through the line, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, করতে হবে গিয়ে ইম্পারেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার সময় যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে প্রথমে সেটাকে বাদ দিতে হবে, সেজন্য উইলটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট হচ্ছে গিয়ে হি হচ্ছে গিয়ে থার্ড পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় তাহলে লেট এর পরে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, সেজন্য প্রথমে আমাদেরকে লিখতে হবে গিয়ে লেট, সেজন্য আমরা প্রথমে বসিয়েছি লেট। তারপর সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম বসাতে হবে, হি হচ্ছে গিয়ে সাবজেক্ট, হিয়ার অবজেক্টিভ ফর্মটা হচ্ছে গিয়ে হিম, তারপরে মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো হি উইল পেন থ্রু দ্য লাইন, এটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে লেট হিম পেন থ্রু দ্য লাইন। দ্য নেক্সট এক্সাম্পল ইজ আই শুড রেসপেক্ট দ্য পিয়াসম্যান, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। আর এই সেন্টেন্সটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার সময় অক্সিলারি ভার্ব থাকলে তাহলে সেটাকে বাদ দিতে হবে, সেজন্য শুডটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। তারপর সাবজেক্টটা হচ্ছে গিয়ে আই হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন। আর সাবজেক্টটা যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় তাহলে লেট এর পরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, সেজন্য শুরুতে লিখতে হবে গিয়ে লেট, তারপর সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসাতে হবে, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো আই শুড রেসপেক্ট দ্য পিয়াসম্যান, এটাকে ইম্পারেটিভ করলে হবে লেট মি রেসপেক্ট দ্য পিয়াসম্যান। তারপর সেন্টেন্সটা হচ্ছে উই শুড হেল্প দ্য পুর, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, করতে হবে গিয়ে ইম্পারেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার সময় কোনো অক্সিলারি ভার্ব থাকলে তাহলে সেটাকে বাদ দিতে হবে, সেজন্য শুডটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট হচ্ছে গিয়ে উই হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় তাহলে লেট এর পরে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, সেজন্য প্রথমে আমাদেরকে লিখতে হবে গিয়ে লেট, তারপর সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম বসাতে হবে, উই এর অবজেক্টিভ ফর্মটা হচ্ছে গিয়ে আস, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো উই শুড হেল্প দ্য পুর,
এটাকে ইম্পারেটিভ করলে হবে লেট আস হেল্প দ্য পোর। Now the next example is she can enjoy the movie, এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট আর এসএনএসটাকে ট্রান্সফর্ম করতে হবে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার সময় যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটাকে প্রথমে বাদ দিতে হবে, সেজন্য ক্যানটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্টটা হচ্ছে গিয়ে শি হচ্ছে গিয়ে থার্ড পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় তাহলে লেট এর পরে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, সেজন্য প্রথমে লিখতে হবে গিয়ে লেট, তারপর লিখতে হবে গিয়ে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম, আর শি এর অবজেক্টিভ ফর্মটা হচ্ছে গিয়ে হার, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো শি ক্যান এনজয় দ্য মুভি, এটাকে ইম্পারেটিভ করলে হবে লেট হার এনজয় দ্য মুভি। Now the next one is we should trust an honest man, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, করতে হবে গিয়ে ইম্পারেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার সময় অক্সিলারি ভার্ব থাকলে সেটাকে বাদ দিতে হবে, সেই জন্য শুটটা আমরা বাদ দিয়ে দিয়েছি। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট হচ্ছে গিয়ে উই হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় তাহলে লেট এর পরে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, সেজন্য শুরুতে লিখতে হবে গিয়ে লেট, সেজন্য আমরা বসিয়েছি লেট। তারপর বসাতে হবে গিয়ে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম, উই হচ্ছে গিয়ে সাবজেক্ট, উই এর অবজেক্টিভ ফর্মটা হচ্ছে গিয়ে আজ, সেজন্য আমরা লিখেছি আজ। তারপরে মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো উই শুড ট্রাস্ট অ্যান অনেস্ট ম্যান, এটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে লেট আস ট্রাস্ট অ্যান অনেস্ট ম্যান। Now the next example is he will head the poor, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, করতে হবে গিয়ে ইম্পারেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার সময় অক্সিলারি ভার্ব থাকলে সেটা বাদ দিতে হবে, সেজন্য উইল বাদ। তারপর সাবজেক্ট হচ্ছে গিয়ে উই, আর উই হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন। তারপর এসএনএসটার সাবজেক্ট হচ্ছে গিয়ে হি হচ্ছে গিয়ে থার্ড পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় তাহলে লেট এর পরে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, সেজন্য শুরুতে লিখতে হবে গিয়ে লেট, তারপর লিখতে হবে গিয়ে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম, হি হচ্ছে গিয়ে সাবজেক্ট, আর হি এর অবজেক্ট ফর্মটা হচ্ছে গিয়ে হিম, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো হি উইল হেড দ্য পোর, এটাকে ইম্পারেটিভ করলে হবে লেট হিম হেড দ্য পোর। The next one is she should play football at noon, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। আর এসএনএসটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। আর অ্যাসার্টিভকে ইম্পারেটিভ করার সময় অক্সিলারি ভার্ব থাকলে সেটা বাদ দিতে হবে, সেজন্য শুটটা বাদ। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট হচ্ছে গিয়ে শি হচ্ছে গিয়ে থার্ড পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় তাহলে লেট এর পরে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, সেজন্য আমরা শুরুতে বসিয়েছি লেট, তারপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসিয়েছি, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত ব্যবহার করেছি। সো শি শুড প্লে ফুটবল অ্যাট নোন, এটাকে ইম্পারেটিভ করলে হবে লেট হার প্লে ফুটবল অ্যাট নোন।